ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না, বলেছেন শামা ওবায়েদ। এদিকে পাটের ব্যাগের ব্যাপক প্রচলন নিয়ে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত। জানাবো মিয়ানমারকে চাপের প্রশ্নে যা বললেন জুলি বিশপ। সর্বশেষ জানাবো আন্দোলনে আহতদের নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা, বলেছেন চিফ প্রসিকিউটর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না, বলেছেন শামা ওবায়েদ। বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, তারেক রহমান সেই নেতা, যেই নেতা আগামীতে প্রধানমন্ত্রী হবেন। আগামী নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান এমন নেতা যিনি একমাত্র ব্যক্তি, তার ৩১ দফায় দিয়েছেন, এক ব্যক্তি একবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, কারণ ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না। শামা ওবায়েদ বলেন, গত ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। অহংকার পতনের মূল। আমাদের সবার এটা মনে রাখা উচিত। সেটার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৬ মাস পরও কেন বিএনপিকে জেলায় জেলায় সমাবেশ করতে হচ্ছে? হাসিনা পালিয়ে গেছে কিন্তু জিনিসের দাম কমে নাই। হাসিনা পালিয়ে গেছে কিন্তু আপনারা সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। হাসিনা পালিয়ে গেছে কিন্তু দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। হাসিনা পালিয়ে গেছে কিন্তু এখনো নারীরা ধর্ষিত হচ্ছে, দেশে চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইউনূস সাহেব, আপনি কোনো সংস্কার করতে পারেননি। এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। গত ১৫ বছর আপনারা যে যে ভাইয়েরই স্লোগান দেন, সবাই জেল খেটেছেন, মামলা খেয়েছেন, গুম হয়েছেন। গত ১৫ বছর ধরে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। এই ১৫ বছর যারা মারা গেছে, আমরা তাদের স্মরণ করি। এই জুলাই আগস্টে শেখ হাসিনা যেসব বাচ্চাদের টার্গেট করে গুলি করেছে, তাদেরকে আমরা স্মরণ করি। শামা ওবায়েদ বলেন, আজকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, যদি অর্থনীতির উন্নয়ন করাতে হয়, ব্যাংকিং খাত ঠিক করতে হয়, যদি একটি নতুন বাংলাদেশের জন্য এই ইয়াং জেনারেশন যে স্বপ্ন দেখছে, সেই নতুন বাংলাদেশ যদি আপনাদেরকে আনতে হয়, তাহলে একটাই উত্তর, তারেক রহমানের ৩১ দফা সারা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। পাটের ব্যাগের ব্যাপক প্রচলন নিয়ে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত। পরিবেশ বান্ধব পাটজাত পণ্য, বিশেষ করে পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বৈঠক হয়েছে। রোববার সন্ধ্যায় সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার অফিস কক্ষে এই বৈঠক হয়। বৈঠকে পরিবেশ বান্ধব পাটের ব্যাগের ব্যাপক প্রচলন ও ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং এর বিকাশে নীতিগত সহায়তার বিষয়ে আলোচনা হয়। এ সময় পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজিএমএ সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধির সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই ওয়ার্কিং গ্রুপ দেশের বাস্তব অবস্থা পর্যালোচনা করে কোন কোন পণ্য ও দ্রব্যে পর্যায়ক্রমে পাটের ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা যায় সে বিষয়ে সরকারের কাছে মতামত উপস্থাপন করবে। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, পাটের ব্যাগের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমরা প্লাস্টিক দূষণ কমিয়ে একটি টেকসই ভবিষ্যৎ গড়তে পারি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশে পরিবেশ বান্ধব পাটজাত পণ্য, বিশেষ করে পাটের ব্যাগের ব্যাপক প্রচলনে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পাট মন্ত্রণালয়। এ কাজে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি। মিয়ানমারকে চাপের প্রশ্নে যা বললেন জুলি বিশপ। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর জাতিসংঘের রাজনৈতিক চাপের প্রশ্নে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ বলেছেন, আমার কাজ হচ্ছে মিয়ানমার ইস্যুতে মিয়ানমারের অভ্যন্তরে প্রতিবেশী দেশগুলোর অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখা। এর মধ্যে রয়েছে নিরাপদ, সম্মানজনক, স্বেচ্ছায় রোহিঙ্গাদের রাখাইন প্রদেশে প্রত্যাবাসন। রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন জুলি বিশপ। তিনি বলেন, রাখাইন প্রদেশের যারা বাংলাদেশে অবস্থান করছেন, তাদের বাংলাদেশ সহায়তা করছে এবং এ বিষয়ে জাতিসংঘ খুব ভালোভাবে জানে। আমি এখানে এসেছি বাংলাদেশের সঙ্গে কাজ করে একটি সমাধান বের করার জন্য। আরাকান আর্মির সঙ্গে জাতিসংঘ যোগাযোগ রাখছে কিনা জানতে চাইলে বিশেষ দূত বলেন, বিশেষ দূত হিসেবে মিয়ানমারের যে সমস্যা চলমান রয়েছে সেটির সমাধানের বিষয়ে আমি সব অংশীদারদের সঙ্গে কথা বলছি। ২ দিনের সফরে শনিবার রাতে ঢাকায় আসেন জুলি বিশপ।
মহাসচিবের বিশেষ দূত হওয়ার পর এটি বাংলাদেশে তার প্রথম সফর। সোমবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সফরে যাবেন জুলি বিশপ। আন্দোলনে আহতদের নো ট্রিটমেন্ট, নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা, বলেছেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে গিয়ে আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসা সেবা বন্ধ রাখার নির্দেশ দেন। চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন নো ট্রিটমেন্ট, নো রিলিজ, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে। রোববার ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদের জানিয়েছেন। এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে, আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি। তিনি আরো বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে আমাদের যে সকল সন্তানরা শহীদ হয়েছেন তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি। কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারা সেখানে শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেটে গুলিতে মারা গেছে এমনকি এই কথাটিও লিখতে দেওয়া হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর।